শেখ শাহজাহান অবশেষে সিবিআই এর হাতে তুলে দেওয়া হলো শেখ শাহজাহানকে। কোর্টে রাজ্যের ধাক্কা, কোর্টে ডেডলাইন পার হয়ে যাবার 26 ঘন্টা পর অবশেষে শেখ শাহজাহানকে হস্তান্তর। ভবানী ভবন থেকে বের করে জোকা এসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় শেখ শাহজাহানকে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হয় তারপরই নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় শেখ শাহজাহানকে। আর জোকা এসআই হাসপাতাল থেকে বেরোনোর পরই শেখ শাহজাহানকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান বিজেপি। তখন সন্ধে 6:45 ভবানী ভবন থেকে বের করা হয় শেখ শাহজাহানকে। আর তারপর জোকা এসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সন্ধে 7:20 নাগাদ। রাত 9টা নাগাদ স্বাস্থ্য পরীক্ষা করানোর পর জোকা এসআই হাসপাতাল থেকে বের করা হয় শেখ শাহজাহানকে। রাত 9:24 নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। আমরা চাই শাহজাহানের যেন চরম শাস্তি হয়, সেই দাবিতে আজকে আমরা সমস্ত মামুনেরা একত্রিত হয়েছি এখানে। আমরা চাই যে শাহজাহানের চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কোর্টে রাজ্যের ধাক্কার অবশেষে শেখ শাহজাহানকে তুলে দেওয়া হলো সিবিআই এর হাতে। যদিও কোর্টের ডেডলাইন পেরিয়ে যাওয়ার 26 ঘন্টা পরে অবশেষে হস্তান্তর করা হয় শেখ শাহজাহানকে। ইএসআই হাসপাতালে 7:20 নাগাদ আনা হয়েছিল শেখ শাহজাহানকে। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে তিনি বেরোচ্ছেন এবং প্রায় বেশ 2 ঘন্টা তার এই মেডিকেল পরীক্ষার পরে এই মুহূর্তে কিন্তু তিনি বেরোচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা করব তার সাথে। শেখ শাহজাহান তাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে বের করা হচ্ছে এবং তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে নিজাম প্যালেস। আজকে সিআইডির তরফে তাকে নিজেদের কাস্টাডিতে পাওয়ার পরে শেখ শাহজাহানকে সিবিআই তার হাতে পেল এবং তাকে এই মুহূর্তে সিবিআই অফিসাররা নিয়ে কিন্তু যাচ্ছেন নিজাম প্যালেসের উদ্দেশ্যে। কোনো রকম প্রশ্নের উত্তর তিনি কিন্তু দিলেন না। ঠিক 1 সপ্তাহ আগে তাকে রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছিল, সিআইডি তদন্তভার নেয় এবং তারপরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার পায়। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।